বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নামকরা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়ে শেষ করে ফেলল এক নাবালক। একই সাথে তার পরিবারের অভিযোগ, এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন, যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকা নিয়েছে। তাদের আরও অভিযোগ, পিৎজা খেয়ে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু তাই বলে 21 লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়। মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে 21 লক্ষ টাকা উধাও। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনায়। ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কালনা থানার পুলিশ। ঘটনায় এদিন শুক্রবার দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। ওই বালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন সেদিন শুক্রবার। জানা গিয়েছে, কালনার 3 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় 25 লক্ষ টাকার ওপর তারা আলমারির লকারে রেখেছিলেন। তাদের বাড়ির 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের নামি পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই 2-3 হাজার টাকা করে খরচ করতেন। এমনকি পিৎজার শপের ওপর পুরো অংশ বুক করে নিত ওই নাবালক। যদিও এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার বড় মানুষের মদত, তাদের আঙুলি হেলানোই পুরো ঘটনা চলত বলে জানিয়েছেন ওই নাবালকের পরিবার। ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে 21 লক্ষ টাকা হারানো ওই পরিবার। ঋতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কিভাবে খোয়া গিয়েছে আমি নিজে তো জানি না যে কবে থেকে হয়েছে, 2 মাস ধরে খাওয়া যাচ্ছে। কাল আমি আজ 3 দিন আগে যখন লকার খুলে দেখছি তখন দেখছি টাকা নেই। কিসের জন্য, কোথা থেকে টাকা নিয়েছিলেন, কত টাকা রেখেছিলেন? আমি আমার 21 লাখ টাকা। 21 লাখ টাকা বাড়ি বিক্রি করেছিলাম, সেই টাকা আমার রেখেছিলাম। আবার একটা বাড়ি রেখেছিলেন? আমার আলমারিতে রেখেছি। আচ্ছা, দিয়ে তারপরে আলমারিতে তালা চাবি দিয়ে, আমার তালা চাবি আলাদা আমার কাছে। ওটা কিভাবে যে চাবি নিয়ে চাবি লগলি চাপিয়ে করেছে, কি করেছে কে করেছে সেটা? আর বাচ্চা ছিল, সে বাচ্চা আসেনি। না মানে ঠিক আপনার নাতি মানে টাকাগুলো বের করেছে? হ্যাঁ, ওরা 4-5টা বাচ্চা মিলেই ওই কাজ। কত টাকা এখন নেই ওখানে? ওখানে 21 লাখ টাকাই নেই। সব টাকা খরচ করে ফেলেছে? কিভাবে খরচ করেছে সেটাও তো জানি না। এখন শুনছি এখানে এসছে খাবার, তারপরে দীঘায় নিয়ে গেছিল, যে একটা গৌরী বলে দীঘায় নিয়ে গেছিল, দীঘার মাঝখানে গিয়ে জলের মাঝখানে ওকে পাচ্ছি না, ওকে নামকে মেরে দেওয়া প্ল্যান করে নিয়ে গেছে। এইদিন দীঘা যাচ্ছে, তা বললাম যেতে হবে না, যাবে না, সেও নিয়ে গেছে। দেখেছি টাকা নিয়ে আবার 2টো বান্ডিল বার করে নিয়ে গেছে। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, সব। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা সাহা। শোনা পড়ো তুমি কিছুতে? কিসে পড়ো? 6-এ। হ্যাঁ, 6-এ। কোন স্কুলে? মুসলমানি বয়স। আচ্ছা, দিয়ে টাকাগুলো কোথা থেকে নিতে? আলমারির থেকে। কিভাবে নিতে? হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ। হ্যাঁ। ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। হ্যাঁ, আলমারি খুলতে ও জানতো। হ্যাঁ। আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, দুটো বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মার্ডার করে দেবো তোকে। ব্ল্যাকমেল কে করতো? ব্ল্যাকমেল দেব করতো, বলতে যদি টাকা না দিস এখানে নিয়ে যাবো, মেরে দেবো। এই টাকাগুলো নিয়ে কোথায় কোথায় খরচ করেছো? এখানে করেছি, রয়্যালে করেছি, সিনেমা হলে করেছি। প্রতিদিন কত টাকা করে খরচ করতে? প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 3,000, 4,000, 5,000। এত টাকা দিয়ে পুরো 21 লাখ টাকাই খরচ করে ফেলেছো? বড়দেরও দিয়েছি টাকা। হ্যাঁ, বড়দেরও দিয়েছি টাকা। তাদেরকে টাকা দিয়েছি? বড়দের। তাই? তারা কারা? তারা আছে, ওরা পাড়ায়। নাম বল তাদের। ছোটকা, গৌরী, আকাশ, দোদো, দেব, রাজ, রানু। কি নাম তোমার? আমার নাম ঈশান সাহা। হ্যাঁ, ঈশান সাহা। কি হয়েছিল মানে আজকে? কি হলো এখানে ঘটনা? আজকে আমার গত 2 থেকে 3 দিন ধরে আমার জ্বর ছিল, তার জন্য আসতে পারিনি। আজকে আসার পর সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এনারা সবাই এলো, দিয়ে তারপর এমনি কিছু কথা কাটাকাটি হলো যে বাচ্চাগুলো আসে। তারপর পুলিশের যখন গাড়ি যায় তখন ম্যানেজারকে তুলে নিয়ে চলে যায়। মানে এই বাচ্চাগুলো কতদিন ধরে আপনাদের এই ইয়েতে আসছে? 1 মাসের বেশি। হ্যাঁ, 1 মাসের বেশি। প্রতিদিন কত টাকা করে খাবার? প্রতিদিন আমি তো ওপরে থাকতাম না, আমি বেশিরভাগ সময় নিচেই থাকতাম। ওপরের ফ্লোরটা অন্যজন দেখতো, তো তার কাছেই বেশিরভাগ সময় বিল যেত। তাও কত টাকার? তাও আনুমানিক পার ডে যখনই আসতো তখনই কম করে 3 থেকে 4 হাজার টাকা।
কম করে মানে প্রতিদিনই এরকম? প্রতিদিনই যে কবার আসে, সকালে আসতো, বিকেলে আসতো, রাতেও আসতো। এই বাচ্চাগুলো এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো? হ্যাঁ, এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো। বড়রাও আসতো? হ্যাঁ, ওর সাথে বড়রাও আসতো। কি নাম আপনার? আমার নাম শুভদীপ কারি। আমার 2 মাস ধরে ওরা আসছে। 2 মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে। আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না, 21 লাখ টাকার মতো চুরি হয়েছে। তো ওরা সেই পয়সাটা 2 মাস ধরে ভাঙিয়ে মানে কোনোদিন 2টো বান্ডিল, কোনোদিন 1টা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট, মানে আমি রেস্টুরেন্টে কাজ করি, এই রেস্টুরেন্টে আসতো এবং এসে প্রতিদিন 2000-3000 করে বিল করতো। আবার বাচ্চাটা কত বছর বয়স? বাচ্চাটার বয়স হচ্ছে 12 থেকে 14 বছরের মধ্যে হবে। কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে, কোনোদিন দুজন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। 2 দিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে এসেছিল। মানে পুরোটা বুকিং করে নিতে উপরে? পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে 20 জনের সিটিং এরিয়া, সেটা পুরোটাই। এই যে এত কম বয়সী বাচ্চা প্রতিদিন এত টাকা করে বুকিং করছে, আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি? সন্দেহ হয়েছিল, সেটা আমি জিজ্ঞেস করিনি, লোভে পড়ে গেছিলাম। আচ্ছা, এইখানে কত টাকা খরচ করেছে ওরা? তাও এখানে খরচা করেছে সেরকম ভাবে অ্যাপ্রক্সিমেট তো আমি বলতে পারবো না। এবার যদিও দেখা যায় আমার চোখে প্রায় 1.5-2 লাখ খরচা করে ফেলেছে এখানে। হ্যাঁ, বেশি হবে তো কম হবে না। প্রতিদিন সন্ধ্যাতেই আসতো? হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যাতে প্রায় আসতো। এবার 2 দিন একদিন আমার ছুটি থাকতো, সেই সন্ধ্যা বলে আমি বলতে পারবো না। অর্ডার করতে যেরকম স্যুপ, স্টার্টার, মেন কোর্স, আইসক্রিম সবই পাওয়া যায়। ওই বাচ্চাটা কতজনকে নিয়ে আসতো? 3-4 জন করে নিয়ে আসতো, সবাই মিলে খেত। আজকে কি হয়েছে এখানে ঘটনা? আজকে হয়েছে বলতে আজকে যখন মানে 2-3 দিন আগে যখন জানাজানি হয়ে গেছে ব্যাপারটা, তখন এই মানে বাচ্চাগুলো স্বীকার করেছে আমি এসেছি এখানকার বুকিং করেছি। টাকাগুলো কোথা থেকে পেয়েছে? টাকাগুলো চুরি করেছিল। যেটা কোথা থেকে চুরি করেছে? ওনার যে নিজের বাড়ি থেকে চুরি করেছিল উনি। কত টাকা চুরি গেছে জানেন? 21 লাখ টাকা সামথিং। আচ্ছা, এই বাচ্চাগুলোর সাথে কি শুধু বাচ্চারাই ছিল না বড়রাও? না, বাচ্চারা মানে একাই আসতো ধরতে গেলে। আর কিছুদিন আমি যেরকম 4-5 দিন আমার চোখে পড়েছে, ছোটকা বলে একটা ছেলে, আমাদের পাড়ারই ছেলে, ওদের বাড়ির পাশেরই, সে এসেছে। গৌরী বলে একজন মহিলা, ওই বাচ্চাগুলোর মধ্যেই একজনের মা আর কি, উনি তিনি এরকম এসে মাঝে সাঝে জিজ্ঞেস করতো যে কজনা এসছে, কত টাকা বিল করেছে, কি খাবার অর্ডার দিয়েছে, কখন এসছিল, টাইমিংটা বল, আমাকে জিজ্ঞেস করতে এগুলো। আজকে কি ম্যানেজারকে ধরে নিয়ে গেল? হ্যাঁ, আজকে ম্যানেজারকে একটু আগে নিয়ে গেল। এখানে কি ঝামেলা হয়েছে? না, ঝামেলা সেরকম ভাবে এখানে কেউই করেনি। এখানে জাস্ট এসে জিজ্ঞেস করছিল কেন হয়েছে এটা। ওনারা চেনেন, বড়রা যারা ম্যানেজার পাড়ায় যেত, সেই সূত্রে চেনে। তো মানে ওরা জিজ্ঞেস করলে এসে ম্যানেজার সেটা কথা বলতে বলতে পুলিশ তাকে নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম বাবাই মাহাতো। আপনারা কি অভিযোগ নিয়ে আজকে কানলা থানায় এসেছিলেন? আমরা অভিযোগ নিয়ে এসেছি, এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম 18 লক্ষ টাকা দিয়ে, আর আমরা ধার দিনা করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা 25 লক্ষ টাকা রেখেছিলাম। ইংরেজির 13 তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি, সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম। তো এরকম গত 2 মাস ধরে আমরা এরকম জানতাম না, গত 2 মাস ধরে নাকি আমার ভাইপো ছিল, আর তার সাথে আরও বাচ্চারা ছিল, তার সাথে বড়রা আরও যুক্ত ছিল। তারা মিলে ওদের ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে, তোদের বাড়িতে এত এত টাকা আছে, বাড়ি থেকে গে নিয়ে আয়। বাচ্চারা তো অত জানে না, বাচ্চারা বান্ডিল নিয়ে আসতো, ধরিয়ে দিত। হ্যাঁ বলুন, কারা কারা? বাচ্চাগুলোর নাম না মানে যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী, আকাশ, ছোটকা, তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা, তারপর হচ্ছে বাবাই, তারপর হচ্ছে আরো অন্য জন, আরো তো আমি সব নামগুলো তো জানি না, এক এক করে বলছে, এক এক করে বেড়েছে, আরো অনেকজন আছে, ভোলাও আছে এর মধ্যে। আচ্ছা, বলছি কি এরা মানে তারা সকলেই বড়? তারা সকলেই বড়, ওদের থেকে বড়। কোথায় খরচ করে? কোথায় খরচ? এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না। বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বংটিসাতে গেছিলো, বংটিসাতে পার ডে নাকি 3 বেলা করে আসতো, 3000, 4000, 5000 করে বিল দিত। মাঝে মাঝেই নাকি ওরা নাকি 20,000 করে দিয়ে নাকি ওপরটা বুক করতো, ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো, কোনো বড়দের যেতে দিত না। গৌরী যে গার্জেন মহিলা, ওনার মা উনি থাকতো। তারপরে হচ্ছে উনি এসে নাকি খবর নিত ক টাকা বিল হলো, ক টাকা কী হলো। বংটিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি, এত টাকার বিল হতো। গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো, গৌরীর যে বর
যে আমাদের কি বলে ওটা ভোলাদা, ও 4 চাকা কিনছে, আকাশ ইয়ে করছে। তারপরে যে দীঘায় গেছিল তখনও নাকি এরকম 3টে বান্ডিল নাকি আমার ভাইপোরা ওরা বার করে নিয়ে যায়, একটা গৌরী নেয়, একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয়, সব কিছু ওরা নিয়ে নেয়। তারপর আমি যখন জানতে পারি আমরা গত সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায়, আমার ভাইপোকেও নিয়ে যায়, আরও 2জনকে নিয়ে যায়, সেটা আমাদের জানতে দেয় না যে আরও 2জন গেছে, যে তারাও জানে, কোনো কিছু আমরা জানতে দেয় না। মঙ্গলবার দিনকে যখন মা আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যায় লকারে, তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা, তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানায়, আমরা এরকম তুরান আসি, এরকম কী হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরকম কী ব্যাপার। ও তো প্রথম বলছে না না আমি না, যেই ওকে বলেছি আমরা এরকম যাচ্ছি, তখন ও ভয় সব কিছু বলে দেয় যে আমরা তুরান এরকম গাড়ি করে যখন দীঘাতে ওখানে পৌঁছাই, দীঘায় যাই, দীঘায় গিয়ে আমার ভাইপোকে যখন নিয়ে আনতে যায়, ওখানকার দীঘার পুলিশও চলে আসে, ম্যানেজার বলে এরকম বাচ্চাকে তো এরকম ছাড়া যাবে না, লিখিত পড়িত সব কিছু দিতে হবে। ওরা দীঘার থানাতে ওরা ডাকে পুলিশকে, পুলিশ আসে, ওখান থেকে আমাদের থানায় নিয়ে যায়, দিয়ে ওরা জিজ্ঞেস করে কী ব্যাপার কী বৃত্তান্ত, আমরা বলি এই ব্যাপারে এই বৃত্তান্ত, আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সাথে গৌরী, আকাশ ওরাও সবাই আসে, আস্তে আস্তে মাঝ রাস্তা থেকে ওরা আবার রিটার্ন চলে যায়। তো তারপরে যে 2টো বাচ্চা যে বড় বড় যে 2টো গেছে তাদের নাম আমাদের বলে না, তাদের 30,000 টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আবার তাদের বলেছে ঈশানদের বাড়িতে সব জানাজানি হয়ে গেছে, তোরা এখান থেকে চলে যা, তাদের 500 টাকা দিয়েছে, বলেছে তোরা বাস ধরে এখান থেকে বেরিয়ে। আমি যখন যাই, আমি যখন বলি যে আরও কে কে এসছে, বলে যে আর কেউ আসেনি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, তোমার বাচ্চা, আর একজন কালু আর একজন ঋতু বলে মহিলা, ওরাও ওখানে ছিল। বলছি কি আজকে কি হয়েছিল এখানে, আজকে আপনারা কোথায় এসেছেন? আজকে কালকেও আমরা থানাতে এসেছি, কালকেও এসে যার বড়দেরও নিয়ে আসা হয়, বড়দেরও নিয়ে আসা হয়ে ওদেরও মানে থানাতে রাখা হয়ে ওদেরও জবানবন্দি কিছু নিয়েছে নাকি আমি জানি না, যে ওদেরও ছেড়ে দেওয়া হয়। ভান্ডারি স্যার বলে যে তোমাদের ওখানে গিয়ে আমি 1টার সময় গিয়ে মিটিং বসাবো, আলোচনা বসাবো, দিয়ে মিটিং বসিয়েছে, আলোচনা বসিয়েছে। গৌরী, আকাশ ওরা তো মানে এরকম 4 দিন হলো বাড়িতে তো এরকম আসেই না, দেখাও করে না। এত আমাদের কমিশনার, পাড়ার লোক, মহিলা সমিতি অফিস, ক্লাবের লোক সবাই যায়, আজকেও স্যার যায়, সবাই থাকে। আজকে 4 দিন ধরে মানে ওরা কোনো আসছেও না, কোনো কিছু না, কোনো ভ্রুক্ষেপও নয়। আজকে কি আপনারা বংপিসা ঘেরাও হ্যাঁ, করছিলেন? না আজকে আমরা বংপিসা ঘেরা বলতে আমরা বংপিসা সবাই মিলে এসেছি, সেটা আমাদের সবাই জানে। বংপিসাতে আমরা সবাই মিলে এসেছি, আমরা বংপিসাতে জিজ্ঞেস করার জন্য যে বাচ্চারা এত টাকা বিল করে, এত টাকা আপনারা কি কোনোদিনও দেখেন না যে ছোটো ছোটো 12 বছর 13 বছর বাচ্চারা পার ডে আসছে 3 বেলা করে, যে 4,000 5,000 বিল করছে, 20,000 করে বুক করছে, তো আপনারা তো জিজ্ঞেস করবেন। আর আপনি যে ম্যানেজার হয়ে কী করে আইফোনটা চান, যে সবাইকে সব কিছু দিচ্ছিস, যে আমাকে একটা আইফোন দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তারপরে যে গার্জিয়ান যে গৌরী, আকাশ ওরা এসে যে বংপিসাতে যে হিসাব নিয়ে যায়, যে কত বিল হলো, কে কে ছিল, কে কে থাকলো, তাহলে এগুলো তো একবারে তো আপনাদের জানানো উচিত ছিল। গার্জিয়ানদের বলা হচ্ছে কি এত বাচ্চা 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তারপরে তো আপনাদের তো বলা হচ্ছে এটা মোটামুটি চলে 2 মাস ধরে, এটা তো আমরা কোনো কিছু জানতে পারি না। থানায় তো তারপরে এলেন, তারপর থানায় এসে কি মানে কি বললো থানাতে তো আমরা লিখিত পরিচয় জমা দিই, এখনো জমা দিই। ওনারা বলে যে আমরা কেস স্টার্টিং করব, এবার কেস ইয়ে করবো। আমরা চাইছি দোষীদের শাস্তি হোক, আমার পয়সাটা উদ্ধার হোক। বাচ্চাটাকে আমাদের গেছে ওখানে ছিল 25 লক্ষ টাকা, তার মধ্যে আমরা পেয়েছি 4,22,000 টাকা, মানে এরকম হ্যাঁ 21 লাখ টাকা মতন এরকম খোয়া গেছে পুরোপুরি। না না, পিজার দীঘাতে কত টাকা যাবে, আর এদিক ওদিক বাচ্চারা কত খরচা করবে, হয়তো 5 লাখ 6 লাখ খরচা করে ফেললো, তার বেশি তো নয়। আরো বড়রা যে দোদো বলে যে ছেলেটা আছে, আমাদের বাচ্চারা কেউ গুনতে পারেন না। প্রমাণ হচ্ছে আপনারা দেখবেন যে ওদের 5-10 হাজার টাকা দিয়ে দেখবেন যে গুনতে পারে কিনা, ওরা কেউ সেরকম পড়াশোনাও যায় না, নিজেরা ঠিক মতন ইংলিশে সইও করতে পারে না। ওরা ইয়ে করে তারপরে হচ্ছে গৌরীর যে ছেলে যে দোদো আছে, ও টাকা পয়সা সব কিছু নিত, ও নিয়ে বাড়িতে যেত, ও সব কিছু রাখতো। গৌরী ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, আমি তো তাই শুনছি যে চাবি নাকি ডুপ্লিকেট করা হয়েছে। চাবি তো আমরা প্রত্যেক দিনই দেখতাম, মায়ের হাতেও থাকতো, জামা কাপড় বার করতাম, কোনো কিছু আমরা কোনো কিছু বুঝতে পারছি না। তাহলে চাবিটা কি করে এলো, কি করে খোলা হলো? লকারটা খুলেছে গৌরীর ছেলে দোদো। মানে এটা কি আপনারা তদন্ত চাইছেন? হ্যাঁ, এটা আমরা তদন্ত চাইছি, সবকিছু চাইছি। এই পয়সাগুলো ওরা নিয়েছে, আমরা চাইছি বাচ্চারা যেটা খেয়েছে 5-6 লাখ টাকা যাচ্ছে, যাক, বাকি টাকা যেন আমার উদ্ধার করে, দোষীদের যেন আমি শাস্তি চাই। আমার নাম হচ্ছে রিন্টু সাহা। এত টাকা আপনার কাছে বাড়িতে রাখা ছিল কেন? এত টাকা রাখা ছিল, আমরা আমলাপুকুরে একটা জায়গা বিক্রি করি 18 লাখ টাকা, আমাদের ব্যাংকের টাকা ধার দিনা করে বাড়ির ভাড়াপত্র তুলে টাকাটা এক জায়গায় রাখি। গত ইংরাজি 13 তারিখে আমরা একটা জায়গা দেখেছি, ওই জায়গাটা আমরা নেবো এবং রেজিস্ট্রি করে নিয়ে নেবো, ওই জায়গাটা আমরা থাকবো। এই কারণে আমাদের রাখা ছিল যে আমরা ওই কাল্লা কদমতলায় আমাদের বাড়ি, ঠিক আছে। আমার মাকে আমি বলেছিলাম, মা বলেন পার ডে তো যাওয়া আসা করতাম, ব্যাংকে থেকে তোমাকে একবারে এত টাকাটা দেবে না, তাহলে টাকাটা নিয়ে তো আমি ওখানে কাছে লাগিয়ে দেবো। এই কারণে আমরা রেখেছিলাম। আমরা যদি বুঝতেই পারতাম যে টাকাটা এরকম হয়ে যাবে, কি এটা বেআইনি, কি চুরি হবে, কি চুরি হতে পারে, তাহলে তো আমরা নিশ্চয়ই রাখতাম না।